নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বর মাসের ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত সময়টি আপনার জীবনে প্রেম, আবেগ এবং সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মোড় নিয়ে আসতে পারে। গত কয়েক সপ্তাহের টানাপোড়েন, মানসিক ক্লান্তি বা ভুল বোঝাবুঝির পর এবার এক নতুন আলোয় ভরে উঠবে আপনার হৃদয়। এই সপ্তাহে শনি ও কেতুর প্রভাব আপনার মানসিক স্থিতি ফিরিয়ে দেবে, ফলে আপনি সম্পর্কের আরও পরিণত ও ধৈর্যশীল হয়ে উঠবেন। যারা প্রেমে আছেন তাদের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া বাড়বে, আবার সিঙ্গেল বৃশ্চিকরাও কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। হয়তো অফিস বা বন্ধুত্বের সূত্রে শুরু হবে এক নতুন গল্প। বিবাহিতদের ক্ষেত্রেও এই সময়টি পারস্পরিক যত্ন এবং সহানুভূতির সময়। তবে মনে রাখবেন, সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হলে আত্মবিশ্বাস এবং ধৈর্যই হবে আপনার প্রধান অস্ত্র। চলুন দেখে নেওয়া যাক প্রতিটি দিকের বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা দেখি, তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির অবিবাহিত জাতকদের জন্য রোমাঞ্চকর সুযোগের সূচনা হতে পারে। কেতুর প্রভাব আপনার দশম ঘরে অবস্থান করছে, যা পেশা বা কর্মস্থল সংশ্লিষ্ট সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ অফিস, পড়াশোনার জায়গা বা কোনো প্রজেক্টের মাধ্যমে কারোর সঙ্গে মানসিক সংযোগ গড়ে উঠতে পারে। প্রথম দিকে সেই সংযোগটি বন্ধুত্বপূর্ণ মনে হলেও সময়ের সঙ্গে তা গভীর আবেগে রূপ নিতে পারে। আপনার রাশিতে এই সময় সূর্যের প্রভাবে আত্মবিশ্বাস বেড়ে যাবে, ফলে আপনি আগের চেয়ে বেশি খোলামেলা ও আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। এই আত্মবিশ্বাসই নতুন সম্পর্কের দরজা খুলে দিতে সাহায্য করবে। তবে মনে রাখতে হবে, অতীতের কষ্ট, প্রতারণা বা ভুল সিদ্ধান্ত যেন বর্তমান অনুভূতিতে প্রভাব না ফেলে। এই সপ্তাহে অতীতকে ভুলে নতুন করে শুরু করার ইঙ্গিত খুবই শক্তিশালী। যারা অতীতে কোনো সম্পর্কের বিচ্ছেদে কষ্ট পেয়েছেন, তাদের জন্য সময়টি এক ধরনের মানসিক নিরাময়ের পর্যায়ে। শনি আপনার পঞ্চম ঘরে থাকায় আপনি আগের চেয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে পারবেন। তাই তাড়াহুড়া না করে কাউকে জানার জন্য সময় নিন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখলে পরবর্তী সপ্তাহগুলোতে সেই ব্যক্তি আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। একই সঙ্গে পারিবারিক বা বন্ধুত্বের সমর্থনও আপনার আত্মবিশ্বাস বাড়াবে। কেউ যদি আপনাকে পছন্দের ইঙ্গিত দেয়, সেটিকে অবহেলা করবেন না। কথাবার্তার মাধ্যমে বোঝার চেষ্টা করুন সেই সংযোগে সততা আছে কি না। কারণ বৃশ্চিক রাশির প্রকৃতিগতভাবে গভীর আবেগের অধিকারী, তাই আপনি যখন ভালোবাসেন তখন সেটি সর্বোচ্চ দিয়ে করেন। সপ্তাহের মাঝামাঝি সময়, অর্থাৎ ৫ থেকে ৭ নভেম্বর, আপনার মন বিশেষভাবে রোমান্টিক থাকবে। কোনো হঠাৎ আলাপ বা অনলাইন সংযোগ ভবিষ্যতের সম্পর্কের দিকে এগোতে পারে। তাই আপনার হৃদয়কে খোলা রাখুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। তো প্রেমে থাকা ব্যক্তিদের জন্য এই সময়টি কেমন যাবে? এই সপ্তাহটি প্রেমে থাকা বৃশ্চিক রাশির জাতকদের জন্য এক শান্ত, ভালোবাসায় ভরপুর সময় হতে চলেছে। শনি আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে, যা সম্পর্কের স্থায়িত্ব ও বিশ্বাস বাড়ানোর দিক নির্দেশ করে। আপনি ও আপনার পার্টনার পরস্পরের অনুভূতি আরো গভীরভাবে বুঝতে পারবেন। অনেক অনেক দিনের ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব বা অবিশ্বাসের ছায়া এই সময়ে দূর হবে। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তনটি আসবে যোগাযোগের জায়গায়। আপনি হয়তো বুঝতে পারবেন, ছোটখাটো কথা বা অযথা নীরবতা সম্পর্কের সবচেয়ে বড় বাধা। তাই আপনি ও আপনার সঙ্গী এবার খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তবে অফিস বা কাজের চাপ যেন এই মিষ্টি সম্পর্কের মধ্যে বাধা না হয়ে দাঁড়ায়, সেই বিষয়ে সচেতন থাকুন। আপনার সঙ্গী হয়তো আপনাকে সময়ের অভাবে অভিযোগ করতে পারেন, তাই অল্প সময়ে পেলেই একসাথে কোথাও ঘুরতে যান বা ফোনে ভালোভাবে কথা বলুন। এই সপ্তাহে চন্দ্র আপনার আবেগের বাড়তি তীব্রতা তৈরি করবে, যার ফলে আপনি সঙ্গীর প্রতি অতি সংবেদনশীল হয়ে পড়তে পারেন। তাই রাগ বা হঠকারিতা এড়িয়ে চলাই শ্রেয়। মনে রাখবেন, প্রেম সম্পর্ক যতটাই আবেগময় ততটাই স্থিতিশীল রাখতে প্রয়োজন বোঝাপড়া ও সহনশীলতা। যাদের প্রেম অনেক দিনের, তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা, যেমন বিয়ে বা পরিবারের অনুমতি নেওয়া নিয়ে আলোচনা হতে পারে। তাই এই সময় সেই আলাপের জন্য উপযুক্ত। আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন ও ভালোবাসা পাবেন। ছোট উপহার, প্রশংসা বা কৃতজ্ঞতার প্রকাশ সম্পর্ককে আরো দৃঢ় করবে। সপ্তাহের শেষে আপনার সঙ্গীর কাছে থেকে কোনো বিশেষ চমকও পেতে পারেন। তো দেখে নেব বিবাহিত জীবনের জন্য এই সময়টি কেমন যাবে। তো যারা বিবাহিত বৃশ্চিক রাশির
জাতকদের জন্য এই সপ্তাহে পারস্পরিক বোঝাপড়া ও পারিবারিক ভারসাম্য রক্ষার সময়। কেতু দশম ঘরে অবস্থান করায় কাজের চাপ, দায়িত্ব ও ক্লান্তি কিছুটা বাড়তে পারে, যা দাম্পত্য সম্পর্কে মানসিক দূরত্ব তৈরি করতে পারে। কিন্তু আপনি যদি সচেতন থাকেন এবং সময় মতো সঙ্গীর কথা অথবা সঙ্গীর সঙ্গে কথা বলেন, তবে এই প্রভাব সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। শনি পঞ্চম ঘরে থাকায় পারিবারিক জীবনে বাস্তববোধ ও পরিপক্কতার উন্নতি হবে। আপনি সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করবেন এবং তার দৃষ্টিকোণ থেকেও বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন। ফলে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব মিটে যেতে পারে। এই সময় দাম্পত্য সম্পর্কে একে অপরকে সহযোগিতা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাড়ির দায়িত্ব বা সন্তানদের বিষয়ে একসাথে কাজ করলে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছু ছোটখাটো মতবিরোধ দেখা দিলেও তা তুচ্ছ বিষয়ে সীমাবদ্ধ থাকবে। শান্তভাবে কথা বললেও সমস্যা মিটে যাবে। রবিবার বা সোমবারের দিকে সঙ্গীর সঙ্গে কিছু মধুর সময় কাটানোর সুযোগ আসতে পারে। একসাথে বাইরে ঘোরা, সিনেমা দেখা বা ঘরে বসে কথোপকথনের আপনাদের মধ্যে ভালোবাসার উষ্ণতা ফিরিয়ে আনবে। যারা অনেকদিন ধরে সম্পর্কের একঘেয়েমিতে ভুগছেন তাদের জন্য এটি নতুন প্রাণ সঞ্চারের সময়। কোনো বিশেষ উপলক্ষ বা উপহার সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে পারে। আর এই সপ্তাহে দাম্পত্য সম্পর্কের মূল মন্ত্র হবে বোঝাপড়া ও সহানুভূতি। সঙ্গীর প্রতি যত্ন ও ধৈর্য দেখালে পরিবারের শান্তি ও ভালোবাসা অব্যাহত থাকবে। আর সাপ্তাহিক উপায় যদি আমরা দেখি, তো এই সপ্তাহে প্রেম ও বিবাহিত জীবনে মানসিক স্থিরতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বৃশ্চিক রাশি জলতত্ত্ব সম্পর্কিত রাশি হওয়ায় আবেগের ওঠানামা খুব দ্রুত ঘটে। কেতুর প্রভাব আপনাকে মাঝে মাঝে অস্থির বা চিন্তিত করে তুলতে পারে, তাই এই সময় দৈনিক আধ্যাত্মিক অনুশীলন বা প্রার্থনা আপনার জন্য খুবই উপকারী হবে। বিশেষ উপায় হলো প্রতিদিন সকালে বা সন্ধ্যায় হনুমান চল্লিশা পাঠ করুন। এই উপায়টি শুধু ধর্মীয় দিক থেকে নয়, মানসিক ভারসাম্য রক্ষার দিক থেকেও অত্যন্ত কার্যকর। হনুমান চল্লিশার শক্তি নেতিবাচক চিন্তা, ভয় ও উদ্বেগকে দূর করে মনকে স্থির রাখে। ফলে আপনি সম্পর্কের ক্ষেত্রে আরো আত্মবিশ্বাসী ও সহনশীল হবেন। এছাড়া মঙ্গলবার বা শনিবারে হনুমানজির মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো বা লাল ফুল নিবেদন করা শুভ ফল দেবে। যারা সিঙ্গেল তারা এই উপায় অনুসরণ করলে জীবনে ইতিবাচক মানুষ আকৃষ্ট হবে। আর যারা সম্পর্কে বা বিবাহিত তাদের সম্পর্কের মধ্যে শান্তি, সাহস ও পরস্পরের বিশ্বাস বৃদ্ধি পাবে। তো এই সপ্তাহে যতটা সম্ভব নিজেকে শান্ত রাখুন, ধৈর্য ও ইতিবাচক চিন্তা ধরে রাখুন, কারণ প্রেম হোক বা দাম্পত্য, বৃশ্চিক রাশির জন্য এই সময় মন জয় করার সময়, লড়াই করার নয়। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।